নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বটবটি আলু দিয়ে শুকনো শুকনো এবং ঝাল ঝাল একটি তরকারি, যেটা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবং রাত্রে অনেক সময় হয় কি, রান্না করতে ইচ্ছে করছে না বা মশলা বাটাবাটি ঝামেলা একদমই ভালো লাগে না, তাই মশলা ছাড়া এবং ফোড়নটা শেষে দিয়ে কিভাবে এত সুন্দর তরকারি করা যায় সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটা দেখুন ঠিক আলু ভাজার মতনই কেটেছি, একটু মোটা রেখে। আর নিয়েছি কিছু বটবটি, বটবটিগুলোও কিন্তু একই রকমভাবে কেটেছি। আর সব সবজি আমি এখানে কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, তবে আলুর মতন অত বড় রাখিনি, একটু সাইজে ছোটো রেখে দুটোকে সমানভাবে কেটে নিয়েছি। এরপরে সবজিগুলো তুলে নিলাম রান্না করার জন্য। প্রথমে দিয়ে দেবো কড়ার মধ্যে 4 চামচের মতো রিফাইন তেল, তবে চাইলে কিন্তু রিফাইন তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজটাকে প্রথম তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন কিন্তু প্রথমেই দিলাম না, কারণ পাঁচফোড়নটা প্রথমেই দিলে অনেকটা ভাজা হয়ে যাবে। আর এই রান্নার বিশেষত্ব হচ্ছে ফোড়নটাকে একটু দেরি করে দেওয়ার, তাহলে এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো থাকবে। পাঁচফোড়নের গন্ধটা আমরা সবাই জানি কত সুন্দর। পাঁচফোড়ন এবং পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতন। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বটবটি, একই সাথেই দুটো দিয়ে দিলাম। এরপরে সব একসাথে মিক্সড করে নেব, আর 2 থেকে 3 মিনিটের জন্য আরও একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া মানে লালচে করে না, একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দেবো অল্প একটু জল। এই জলটা দিলাম মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো যায় আর পুড়ে যাতে না যায়। আর জলটা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে, আলুটা কিন্তু এই জলেতেই 3 ভাগের মতন সিদ্ধ হয়ে যাবে। অনবরত আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতন নাড়াচাড়া করেছি, আর একটু দেখেও নিলাম আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই বাটি মেপে দিয়ে দিলাম 1 বাটি জল, তবে স্টিলের গ্লাস যদি মেপে দেন তাহলে হাফ গ্লাস দিলে কিন্তু হয়ে যাবে। 1 বাটি জল দেওয়ার পরে আলু আর বটবটিটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য ভালোভাবে একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে ঢাকা খুলে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে আর বেশি শোকাবো না। এখন আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে আলুটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করব, তাহলে কি হবে, তরকারিটা কিন্তু বেশ ভালোই মাখা মাখা হবে। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, শুধু দেখতে সুন্দর না, এটা খেতেও কিন্তু অনেক স্বাদ। এবং এটা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না মশলা বাটা ঝামেলা ছাড়াই যে এত সুন্দর টেস্টি একটা তরকারি করা যায়, সেটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং আমাকে জানাবেন। চলুন এটাকে এখন সাজিয়ে গুছিয়ে নিই পরিবেশনের জন্য। বাটিটা দিয়ে দিলাম একটা প্লেটে, আর এরপরে দিয়ে দেবো দুটো পরোটা। ব্যাস, রাত্রের ডিনারের জন্য এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। এবং এই রেসিপিটা বিশেষত্ব আরও একবার বলছি, ফোড়নটাকে একটু শেষে দেওয়া। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, এবং নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।